আজকে শেয়ার করব সবার চেনা জানা আর পছন্দের একটা রেসিপি, সেটা হলো মিষ্টি কুমড়ো দিয়ে সজনে ডাঁটার তরকারি। যদিও পুরনো একটা রান্না, তবে মশলার হেরফেরে যদি একটু রান্না করা যায় তাহলে সম্পূর্ণ রান্নার স্বাদটাই কিন্তু আলাদা আসবে। রান্না করার জন্য প্রথমেই আমি সজনে ডাঁটা ভাপিয়ে নেব। 1 গ্লাস পরিমাণ মতো জলের মধ্যে সজনে ডাঁটা দিয়ে 3 মিনিটের মতন আমি একটু ভাপিয়ে নেব। সজনে ডাঁটা যদিও জলটা একটু বেশি করে দিয়েছি, তবে জলটা কিন্তু আমি ফেলে দেব না, সম্পূর্ণ তরকারিতেই সজনে ডাঁটাগুলো ছেঁকে নিয়ে জলটা আমি ব্যবহার করব। ঢাকনা খুলে নিয়েছি, সজনে ডাঁটাগুলো কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। সজনে ডাঁটাগুলো জল ঝরিয়ে নেব। ওই একই কড়াই আবারও ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য 2 টেবিল মতন সরষের তেল গরম করে নিয়েছি, কারণ এই রান্নাটা সরষের তেলেই খেতে বেশি ভালো লাগবে, যেহেতু একটা নিরামিষ তরকারি। ফোড়নের জন্য দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর বেশিরভাগ নিরামিষ তরকারিতেই কিন্তু 5 ফোড়ন ব্যবহার করা হয়। বিশেষ করে সজনে ডাঁটার তরকারিগুলোতে 5 ফোড়ন দিলেই খেতে বেশি ভালো লাগবে, তাই আমিও 1 চা চামচ 5 ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু লাল করে ভেজে নিয়ে ফোড়নের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিলাম। আর সজনে ডাঁটার জলটাই কিন্তু আমি সম্পূর্ণ রান্নাতে ব্যবহার করব। ওপর থেকে সজনে ডাঁটাটা ছেঁকে নিয়েছি, ওই জলেই ফোড়নটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবার ওপর থেকে টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দেব। মিষ্টি কুমড়োটা কিন্তু একদমই কচি, আমি ডুমো করে কেটে নিয়েছি, সেই জন্য আমি মিষ্টি কুমড়োর খোসা ফেলিনি। বেশিরভাগ নিরামিষ তরকারিতেই মিষ্টি কুমড়োটা যদি কচি হয় তাহলে কিন্তু আমরা খোসা ফেলি না। এভাবে দিলেই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে, যেমনি দেখতে সুন্দর লাগবে তেমনি মিষ্টি কুমড়োগুলো খোসা থাকার কারণে একদম গলে যাবে না। ওপর থেকে স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যতবারই কষাবো ততবারই ভাপিয়ে রাখা সজনে ডাঁটার জলটাই দেব। এবার মিষ্টি কুমড়োটাকে কিন্তু ফোড়নের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু নিরামিষ তরকারি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি তো অবশ্যই দিতে হবে। আমিও হাফ টিস্পুন মতন চিনি দিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়া সজনে ডাঁটার জলটা আবারও 1 চামচ মতন দিয়ে বেশ ভালো করে মিষ্টি কুমড়োটা কষিয়ে নিলাম, যাতে কষাতে কষাতে হাফ সেদ্ধ হয়ে যায়। ওপর থেকে এবার ভাপিয়ে নেওয়া সজনে ডাঁটাগুলো দিয়ে নেব। সজনে ডাঁটাগুলো মিনিট খানেক মতন বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা, লবণ, হলুদ সজনে ডাঁটার ভেতরে সুন্দরভাবে ঢুকে যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পর আবারও সজনে ডাঁটার জলটাই আমি ঝোলের জন্য দিয়েছি। এই রান্নাটা কিন্তু একটু গা মাখা ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে। এবার 3-4 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে সমস্ত কিছু সুন্দরভাবে মজে আসে। বসন্তকালের সবচাইতে লোভনীয় এই রেসিপিটা আপনারা বাড়িতে হয়তো অনেকবার রান্না করে খেয়েছেন, ইউটিউব দেখলেই আপনাদের মনে পড়ে যাবে। তবে এই রান্নাতে যে সিক্রেট মশলাটা আমি ব্যবহার করব, এই মশলাটা দেওয়ার কারণে রান্নার স্বাদ যে দ্বিগুণ বেড়ে যাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে যেই মশলাটা আমি ব্যবহার করব সেটা আমি শুকনো খোলায় হালকা একটু টেলে নিয়েছিলাম। গোটা জিরে, গোটা ধনে, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় হালকাভাবে টেলে নিয়ে তারপরে আমি শিলনোড়াতে একটু বেটে নিয়েছি, কারণ এত কম মশলা মিক্সিং জারে কিন্তু ফিনিশ হবে না। 1 চা চামচ মশলাটা দিয়ে নেওয়ার পর এবার কিন্তু তরকারিটা নামিয়ে নেওয়ার পালা। মিষ্টি কুমড়ো দেখুন সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর তরকারিটা সুন্দরভাবে মজেও এসেছে। এবার তরকারিটা আমি নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দিয়েছি। এটাই কিন্তু রান্নার ফাইনাল লুক। সমস্ত ভিডিওতে এক নাগাড়ে বকবক করে হয়তো এতক্ষণে আপনাদের মাথা ধরিয়ে দিয়েছি। ভিডিও এডিট আমি ততক্ষণই করি যতক্ষণ আপনাদেরকে বোঝাতে পারবো, এক্সট্রা সময় কিন্তু আমি নিই না। তবে আজকের মতন এখানেই বিদায় নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।